আচ্ছা আসো ছেলেরে আসো আমি যাই ম্যাজিস্ট্রেটটা বলতেছে চারপাশ থমথমে, চারদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মাদক আর ফুটপাত দখলের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস যৌথ অভিযান। সাধারণ মানুষের চোখে এটি কেবল একটি আইনি প্রক্রিয়া হলেও এই অভিযানের একটি ছোট ভিডিও এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে আইনার নিয়মের ঊর্ধ্বে উঠে এসেছে এক বাবার অকৃত্রিম হাহাকার। যে ভিডিওটি আরো একবার প্রমাণ করে দিল বাবাদের আসলে কোনো নিজেদের জীবন নেই, তাদের প্রতিটি নিঃশ্বাস মিশে থাকে সন্তানের স্বপ্ন আর নিরাপত্তার মাঝে। কল্পনা করুন তো, এই দৃশ্য সইবার সাধ্য আছে কার? অভিযানের এক পর্যায়ে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলেন এক ফুটপাতে খাবার বিক্রেতার ছেলেকে আটক করতে। শুরুতে হয়তো বাবা ভেবেছিলেন এটি কেবল ভয় দেখানো, কিন্তু যখনই ম্যাজিস্ট্রেটের কণ্ঠে করা নির্দেশের সুর বেজে উঠল, তখনই যেন থমকে গেল চারপাশ। জেল আর জরিমানার ভয়কে তুচ্ছ করে সেই বাবা করুণ সুরে বলে উঠলেন, স্যার আমি যাই, ও থাক, আমাকে নিয়ে যান ওরে রেখে। এই একটি বাক্য যেন মুহূর্তে স্তব্ধ করে দিল পুরো পরিবেশকে। নিজের বুক দিয়ে আগলে রাখা সন্তানকে বাঁচাতে এক বাবার এই যে আত্মসমর্পণ, তা দেখে পাষাণ হৃদয়ের মানুষেরও চোখ ভিজে গেছে। এই মানুষটি খুব ভালো করে জানেন যে তার সামনে হয়তো অন্ধকার কারাগার কিংবা বড় অঙ্কের জরিমানা অপেক্ষা করছে, তবু তিনি পিছপা হননি। কারণ বাবা নামক এই মানুষগুলোর অভিধান থেকে নিজের সুখ শব্দটি বহুকাল আগেই হারিয়ে গেছে। তাদের জীবনে কোনো অভিযোগ নেই, আছে কেবল প্রত্যাশা সন্তানরা যেন একদিন মানুষের মতো মানুষ হয়। রোদে বৃষ্টিতে ভিজে তারা যে তিলে তিলে সংসার গড়ে তোলেন, তার একমাত্র জ্বালানি হলো সন্তানদের সুন্দর ভবিষ্যৎ। তারা নিজেরা না খেয়ে সন্তানদের মুখে হাসি ফোটানোকে জীবনের পরম সার্থকতা মনে করেন। কিন্তু গল্পের শেষটা কি সবসময় মধুর হয়? যে বাবা নিজের জীবন বিলিয়ে দিয়ে সন্তানকে আগলে রাখেন, সে সন্তানদের অনেকের কাছেই জীবনের শেষ বেলায় বাবার ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। এই ভিডিওটি কেবল একটি অভিযানের দৃশ্য নয়, এটি আমাদের সমাজের জন্য এক বিশাল চপেটাঘাত। বাবারা যখন নিজের জীবনের বিনিময়ে সন্তানদের নিরাপদ রাখতে চান, তখন আমাদের কি দায়িত্ব নয় তাদের শেষ বয়সে পরম মমতায় আগলে রাখা? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।